প্রিয় বন্ধুরা, বাগান বা ছাদ বাগানে জবা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যার এই একটি কাজ আমাদের করে নিতে হবে। এই কাজটি আমাদের এই সময় করতে হয়, তাহলে পুরানো গাছগুলি নতুন সাজে কিন্তু সেজে উঠবে, পাবো প্রচুর ফুল, থাকবে সারা বছর নিরোগ গাছগুলি, ছাড়বে নতুন অসংখ্য শাখা পোশাখা। তো বন্ধুরা, পোনিং রিপোর্ট কখন করলে ভালো হয় জানেন? এই ফেব্রুয়ারি মাসে পুনিং রিপোর্ট করার সঠিক সময়। কিভাবে করবেন পুন ও রিপোর্ট, কোন পদ্ধতিতে করলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো কোন জবা গাছগুলির ডালগুলি আমরা কাটবো? না, যে জবা গাছগুলির ডালগুলি অনেক বড় লম্বা হয়ে আছে, সেই ডালের নিচে খুব একটা শাখা পোশাখা নাই, পাতা ঝরে গেছে। এই সময় হার্ড পুনিং করে নিলে আর মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু গাছের গ্রোথ শুরু হতে থাকবে। 10 গুণ বেশি ঝাঁকড়া হবে, শাখা পোশাখা বার হবে। কারণ এখন তো ডালগুলি লম্বা হয়ে আছে, মাত্র উপরের অংশে কটা কুঁড়ি ও পাতা থাকে। তো টবের জবা গাছগুলি ভালো তৈরি করতে হলে মিনিমাম একটা হাইট থাকলে গাছটির পরিচর্যার সুবিধা হবে এবং দেখতেও ভালো। তাই এই সময় কাজটি করে নিলে নতুন করে অসংখ্য ডালপালা ছাড়বে, আর তার ফলে আমরা কিন্তু প্রতিটি শাখাতেই আমরা ফুল পেতে থাকব। আর কালবৈশাখীর সময় ঝড়ে টবের ডাল ভাঙা, উল্টে পড়ে যাওয়ার হাত থেকেও বাঁচা যাবে। তবে ডাল ছাঁটাইয়ের আগে দুটি কাজ অবশ্যই করতে হবে। প্রথম কাজ হচ্ছে আগে H2O2 দিয়ে গাছে স্প্রে করে ভাইরাস জীবাণু মুক্ত করে তারপর ছাঁটাই করুন, বা যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করতেও পারেন। দ্বিতীয়, ডালপালা ছাঁটাই করার এবং রিপোর্ট একসঙ্গে করবেন না। গাছকে দুটি শক একসঙ্গে দিলে গাছগুলি দুর্বল হয়ে পড়বে বেশি। এর জন্য অনেক সময় গাছগুলি ঠিক গ্রোথে আসবে না বা দেরি হবে। অবশ্যই কিছু খাদ্য দেওয়ার পর তারপর আপনারা স্প্রে করে ডালগুলি ছাঁটাই করুন। দেখবেন কাটাই ছাঁটাইয়ের পর 8 থেকে 10 দিন পর নতুন ব্রাঞ্চগুলি বার হচ্ছে গাছে, ঠিক তখন কিন্তু রিপোর্ট করুন নতুন উর্বর মাটিতে। মাটি করুন একদম ঘরোয়াভাবে, সাধারণ সমস্ত পুষ্টিগুণ পাবে গাছটি সারা বছর। জৈব দিয়ে করুন। 30% মাটি নিন যে কোনো, আর কিচেন কম্পোস্ট দিন ঘরের তৈরি 50%। ভালোভাবে মেশান। এর মধ্যে NPK সহ অনুখাদ্য ভিটামিন আপনার প্রচুর থাকবে। এর সঙ্গে মেশান 10% মাছের সার, মাছের আঁশের গুঁড়া। এগুলি গাছকে সমস্ত পুষ্টি দেবে, মাটিকে হালকা রাখবে, মাটিতে খারাপ ব্যাকটেরিয়া জন্মাতে দেবে না। শিকড় বৃদ্ধি হবে খুব দ্রুত। এর মধ্যে দিন ডিমের খোসা, খোল, গোবর সার, চা পাতা 1 মুঠো করে দিন, বেশি দেওয়ার দরকার নেই। বাড়ির পচা ভাত থাকলে এর সঙ্গে মেশাতে পারেন। অবশ্যই এগুলো মেশানোর পর জিপসাম বা চুন প্রতি টব প্রতি 25 গ্রাম অবশ্যই দেবেন। এগুলি ভালোভাবে মিশিয়ে 10-15 দিন রেখে দিন। রেখে দেওয়ার পর ভালো করে রোদে শুকিয়ে নিন। তাহলে কিন্তু ছত্রাকনাশক না দিলেও হবে, আর দিলেও দিতে পারেন ছত্রাকনাশক 1 চামচ। এভাবে মাটিটি করে তারপর কিন্তু সেই মাটিতে রিপোর্ট করে গাছটি নতুনভাবে বসান। পুরানো টব থেকে গাছটি বার করার পর গোল করে মাটিসহ শিকড়গুলি বাদ দিন। নিচের শিকড়গুলি কেটে দিন। ওপরের কিছুটা মাটিসহ শিকড় কেটে হালকা করে দিন। তারপর সাবধানে গাছটি বসান। ছোট চারা গাছ হলে শিকড় ও ডাল পালা কাটবেন না, শুধু বড় টবে নতুন মাটিতে বসিয়ে দিন। বসানো হয়ে গেলে H2O2 1 লিটার জলে 2 ml, হিউমিক অ্যাসিড 1 গ্রাম, ক্লোরোপাইরিফস 20% EC, ইনসেকটিসাইড 1 মিলি একসঙ্গে মিশিয়ে সেই জলটি দিন।
যেন পুরো মাটিটা ভিজে যায়। তাহলে শিকড়ের কাটা অংশের ক্ষতস্থান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, নতুন শিকড় ছাড়তে সাহায্য করবে ও পোকা ছত্রাক হবে না। বন্ধুরা, জবা গাছটি রিপোর্ট করার পর ছায়াযুক্ত জায়গায় 7 থেকে 10 দিন রাখুন। মাটিতে জলটি প্রয়োজনে দিন। একটি ছত্রাকনাশক স্প্রে কিন্তু অবশ্যই করবেন। আর ঠিক যখন নতুন ব্রাঞ্চ ছাড়ছে তখন একটি কীটনাশক স্প্রে করুন, কারণ নতুন কচি পাতা বার হলেই পোকামাকড়ের আক্রমণ বাড়বে। ক্ষতি যাতে গাছের কিছু করতে না পারে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঠিক এই সময় একটু খাদ্যের প্রয়োজন। এনপিকে 15-15-15 1 লিটার জলে 1 চামচ গুলে গাছে দিন 10 দিন পর পর 2 বার। আর মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার 10 দিন পর পর 2 বার স্প্রে করুন। যে কোনো কোম্পানির 1 লিটার জলে 1 ml গুলে আপনি স্প্রে করতে পারেন। আর পাউডার হলে 5 গ্রাম জলে গুলে গাছে দিতে পারেন, বা এমনিও দিয়ে টবের মাটিতে জল দিতে পারেন। বন্ধুরা, এভাবে করুন ফেব্রুয়ারি মাসে জবা গাছের পরিচর্যা। ছাদ বাগানে পুরানো জবা গাছগুলিতে এই একটি কাজ প্রতি বছরই আমাদের করতে হয়। আর এটি করলে তাহলে ডালপালা ছাড়বে বহু গুণ বেশি, প্রচুর ফুল আমরা পাবো সারা বছর ধরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের কাছে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে বন্ধুরা আজকে নতুন এসেছেন মুখার্জি গার্ডেনে, অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার। ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।